পুজোর আর কদিন বাকি, আমি আর বলছি না। পুজোর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন তো চলবে জমিয়ে খাওয়া, কিন্তু তার আগে শরীরটাকে মনটাকে একদম চনমনে রাখতে হবে না? তার জন্য আজকে খাবো স্যালাড, টামি ভরে খাবো। এবার ফ্রিজ থেকে জিনিসপত্র বার করে নিই। আমার ফ্রিজে সারা বছরই এতদিনে বুঝে গেছেন এই মিষ্টি আলু, গাজর, ক্যাপসিকাম সবই থাকে। সেটা দিয়ে 10 মিনিটেরও কম সময়ে আজকে বানাবো একটা স্যালাড, যেটা খুব আপনার টামি ফিলিং হবে, সাথে ওয়েট লস করতেও বোধহয় সাহায্য করে। তো নমস্কার, আমি মিতালি। আমার একটা সহজ সিধা সাদা ভিডিওতে আপনাকে ওয়েলকাম, যেটা আপনি লাঞ্চ বক্সেও নিয়ে যেতে পারেন, ডিনার লাঞ্চেও খেতে পারেন। ভেজিটেবলের মধ্যে তো নিয়েছি বিট, গাজর, মিষ্টি আলু বেশি করে নেবেন। মিষ্টি আলুটা যে কতটা ভ্যালুয়েবল, আপনি একটা স্টিম দিতে পারেন, একটু স্টিম দিতে পারেন। আমি একটা হুইসেল দেওয়ার আগেই সমস্ত কিছু অফ করে দিয়েছি। পছন্দের সবজি কেটে নিন, মানে সাদা পেঁয়াজ, ক্যাপসিকাম নিতে পারেন। আমি যেটা ইয়েলো ক্যাপসিকামটা ভীষণ সুন্দর লাগে সেটা নিয়েছি। তার সাথে কিছু একটু পুদিনা বাটা দিয়েছি, তেঁতুলের রস, লেবুর রস আর ভাজা মশলা। এটা ভীষণ বাঙালিদের পছন্দের। সিডসের উপকারিতা শুনে শুনে তো একদম ক্লান্ত, তার জন্য কিছু সিডসও দিয়েছি। আর এগুলো একটু রোস্ট করে নিলে না খেতে বেশ ভালো লাগে। একটু কর্নফ্লেক্সও দিয়েছি। লেবুর রসই এর মধ্যে সব থেকে বেশি কাজ করে, ভীষণ সুন্দর লাগে। ধনে পাতা, পুদিনা পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, মন ভরে দেবেন। মারাত্মক লেভেলে সুন্দর খেতে হয়। আর সব থেকে ভালো কথা হচ্ছে, এটা দুপুরে খেলে না একদম দুপুরে ঘুমটা আসে না। আপনার লাঞ্চ বক্সে নিয়ে যেতে পারেন। যদি আপনি বানিয়ে থাকেন, খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। খুব ইজি বিজি একটা স্যালাড রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা খুব কম সময়ে রেডি হয়ে যায়। আলাদা করে কোনো কিছু অ্যারেঞ্জমেন্টের দরকার হয় না। ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।